আরে এটা কি ধরনের খাবার দিলে রে? এত লবণ কেন? আমার মুখ তো একদম তেতো হয়ে গেছে। তাড়াতাড়ি তোর মালিককে ডেকে আন, আমি তার সাথেই কথা বলবো। আমাকে মাফ করে দিন সাহেব, আমি জানতাম না এতে এত বেশি লবণ হয়ে গেছে। এত লবণ? আপনি আমাকে মেরে ফেলতে চান না? প্লিজ মালিককে ডাকবেন না, না হলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। ওর জন্য আজ আমার সবচেয়ে ভালো কাস্টমার চলে গেল। এখন তুইও এখান থেকে বের হয়ে যা, তোকে 1 টাকাও দেব না। আরে রামু, একে বাইরে বের করে দে। কে আমার সাথে এমন করলো? শেষ পর্যন্ত খাবারের লবণটাকে দিল, আমি তো অল্পই দিয়েছিলাম। আলকু, আজ তো রুমের ভাড়া দেওয়ার কথা ছিল, তাই না? দে আমার ভাড়া। আজ আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, কাজের টাকাও দেয়নি। আমাকে এসব বলিস না, শুধু এটা বল আজ টাকা দিবি কিনা। আজ দিতে পারবো না। যদি না দিতে পারিস তাহলে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন কোথায় যাব রে? আগে চাকরি থেকে বের করে দিল, এখন বাড়ি থেকেও বের করে দিল। আমি এখন কোথায় যাব? বন্ধুরা, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহস দাও। আমি এখন খুব ভেঙে পড়েছি। আপনি মাটিতে পড়ে গেলেন কিভাবে? আমি জানি না, হঠাৎ পড়ে গেলাম। আপনি এখন নিরাপদ। বাবা, আমি হাঁটতে পারছি না, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? সামনেই আমার বাড়ি। তোমার বাড়ি কোথায়? আবার আমার বাড়িতে আসবে তো? দাদি, আমার তো কোনো বাড়ি নেই। আরে বাবা, তুই আমার বাড়িতেই থাকতে পারিস, জমিতে কাজ করে টাকা উপার্জন করতে পারবি, আমার অনেক জমি আছে। এ আমার বলদরা, আজ এমন করে মাটি চাষ করব যে ফসলে সোনা ফলাবে। দেখো, পুরো ক্ষেত টমেটোয় ভরে গেছে। পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ আমার জমিও যেন হাসছে। আসুন আসুন, টাটকা টমেটো, লাল টকটকে আর মিষ্টি। বাবা, আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে, পরিশ্রম কখনো বিফলে যায় না। দাদির জন্য একটা থ্যাংক ইউ কমেন্ট অবশ্যই করবেন। দাদির জন্যই আজ আমি এই রেস্টুরেন্ট খুলতে পেরেছি।